वेलकम बैक टू माई चैनल वेलकम टू अनदर एक्साइटिंग ब्लॉग। आज के আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি আমার একজন ভাসুরের ঘরে। আজকে সানডে, তো আমরা তিনজনই ইনভাইটেড। তো 2:30টা বাজতে চলেছে, মানে 2:30 বাজতে চলেছে। আমরা এখনও মানে যাচ্ছি না, যাব এখনই, কারণ বুঝতেই পারছো সব কিছু সামলে ফুমলে যেতে একটু টাইমই লেগে যায়। তো এখন আমরা বের হব। আজকে রাতেও ইভেন একটা ইনভাইট আছে আমাদের, যদি চাই তাহলে জানি না এই ব্লগে এড করবো না সেপারেট কোনো ব্লগ করবো জানি না, কিন্তু কি বলবো প্রচণ্ড গরম। ভগবানকেও কমপ্লেন করতে পারছি না, কারণ বৃষ্টি দিলে ভগবান এত বৃষ্টি কেন, রোদ দিলে ভগবান এত মানে রৌদ্র কেন, কি বলবো। তো আমি একটা পাতলা একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি, তার সাথে পাতলা একটা কটনের ব্লাউজ পরেছি। স্টিল এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে। তো চুলটাকে উঠিয়ে বেঁধেছি, আমার ভালো লাগে না এরকম কোনো জায়গায় যেতে এরকম উঠিয়ে ফুটিয়ে বাঁধতে আর কি, মানে কুর্তার সাথে ঠিক আছে শাড়ির সাথে, বাট কিছু করার নেই, এখন চুলটা খুলেও যাচ্ছে দেখছি। সো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তোমরা অনেকেই বলো আমাকে যে দিদি গেট রেডি উইথ মি শেয়ার করো, বাট বিশ্বাস করে সেটা হয়ে ওঠে না আমার পক্ষে। তো এই যে আমার আউটফিটটা দেখে নাও, এটা পার্পল কালারের একটা শাড়ি পরেছি এই ব্লু ব্লাউজ দিয়ে। জানি না কেমন লাগছে, আমি পরে নিয়েছি। লাইটটা কেন জানি না এরকম করছে বারবার। তো আমি একটা পার্পল কালারের শাড়ির সাথে এই ব্লাউজটা পরেছি, জানি না কতটুকু কি ভালো লাগছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, চলতা হে। এদিকে আমি আউটফিটটা আমার দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে আমার শাড়িটা, ভীষণ স্লিম লাগে এই ধরনের শাড়ি পরলে, জানি না কেন। এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করেছি, ভালো লাগছে কি খারাপ লাগছে জানি না, বাট আই এম ওকে। এদিকে দেখো, এদিকে এই দেখো মাছকে পরেছে আমার শাড়ি। কেমন লাগছে শাড়িটা পরে? খুব ভালো লাগে না, আমি পরি সবসময় মার শাড়ি, তার জন্য আজকে আমি বলেছি আমার শাড়িটা তুমি পরো, নাহলে আমি নিয়ে পরে নেই গডরেজ থেকে মার শাড়ি। আজকে বলেছি তুমি আমারটা পরো, পাতলা আছে। ছাতা নিয়ে বেরিয়েছি, এত রৌদ্র কি বলবো তোমাদেরকে। আর আমাদের ঘরের সামনে সবসময় পাওয়া যায় না টুকটুক ফুকফুক, এখন পেয়েছি একটা, এই সামনেই আছে, তো একটু জায়গা হাঁটতে হচ্ছে, ওকে দাঁড়া করিয়ে রেখেছি। পারবাইনি, আস্তে আস্তে নাম। আমরা এসে গেছি, চলো ভিডিও করলাম কিন্তু। এই যে দেখো ওরা সবাই ব্যস্ত আজকে আমাদেরকে খাওয়াবে বলে, রান্না বাড়া চলছে। মনীষা আর এদিকে আরে কাকিমণি পুরো, না না আমি নাম ধরিয়া না, হ্যাঁ আমার হচ্ছে কাকিমণি রাখাল থেকে, তোমার নাম ধরে ঠিক আছে। হ্যাঁ এখানে ব্যস্ত সবাই, আমরা এখানে এখন বসে যাবো। আমরা খুঁজে পেয়েছি। এই যে আমি এখন স্টার্ট করব খাওয়া, ওরা অলরেডি খেতে ব্যস্ত। এই যে নন্দা সাইনতে এদিকে হাইন কই কই আইনতে। এই যে বর্দির ঘরে আজকে খেতে এসছি, এত সব আয়োজন। আর এই দেখো তোমরা দুজনে মিলিয়ানি করছো সপ্তাহ, বাহ। না না খুব কষ্ট করেছে, খুব কষ্ট করেছে। এই যে ফ্রাইড রাইসও ছিল, যেটা আমি খাইনি, ও খাচ্ছে, কিছু মিস করছে না অ্যাকচুয়ালি। চাটনি, আর এখানে দই পায়েস, সরি দই মিষ্টি, আর হচ্ছে কি আম। হয়ে গেছে আমার খাওয়া। প্লেস জ্বালিয়ে কথা বলছি কারণ লাইট জ্বালালে প্রচণ্ড গরম লাগবে। কি যত্ন সহকারে ওরা আমাকে সাজিয়ে দিল, খুব ভালো লেগেছে। আমি সব কিছু খেতে পেরেছি, এটাই অনেক বড় কথা, না হলে আমি জাস্ট ছেঁচড়ামি করে খাই আর কি, মানে একদম ইয়ে করে খাই। আজকে সব কিছু একটু একটু খেয়েছি, ও আমার সাথে ছিল, ওর সাথে ভাগাভাগি করে খেয়েছি, খুব ভালো খেয়েছি। মাটন, ফ্রাইড রাইস, চিতল মাছ, টেংরা মাছ, গোলা টেংরা যেটাকে বলে, বাউশ মাছের ভাজা, খুব ভালো খেয়েছি। এখন একটু বসে আছি, এসে চালিয়ে দিয়েছি, একটু বসে আছি। কি করো, এখানে দেখো ওদের পুরো ফ্যামিলি পিকচার, কি সুন্দর না, সব ফটো লাগানো আছে।
এই দেখো মাহিরানি আমার নাতনি, দেখো তুমি দিদিভাইয়ের ব্লগ দেখো, ভালো লাগে তোমার? হ্যাঁ আমি কি, আমাকে কি রাখো তুমি? বাহ তো লজ্জা কেন করছো বলো? লাইক সাবস্ক্রাইব, ডু লাইক সাবস্ক্রাইব বলো। দাদুভাইয়ের নাম কি? দাদুভাইয়ের নাম কি? না এখন যে বললে কি দাদুভাই বলে দাও। দাদুভাই আমাকে যাচ্ছে না। অনু দাদুভাই, আচ্ছা অবস্থা দেখো তোমার ভাইরাম, দেখো দেখো অবস্থা। আমরা এত সময় বসে গল্প করছিলাম কি আরামে, এখন মাথা শেষ, মাথা পাগল। এই যে আমরা বাচ্চা বাড়িটিকে নিয়ে বসেছি, ওদেরকে বুঝাতে বুঝাতেই শেষ। এই দেখো আরেকজন আর্য, আর্য এখন শান্ত হয়ে বসো, মোবাইল এই যে ভিডিও করছি কিন্তু আর্য, আর্য আর্য ভিডিও করছি কিন্তু, তুমি এখন চুপচাপ বসো। গুড ইভিনিং বন্ধুরা, 9:30 বাজে, গুড ইভিনিং এখন বলছি। আমি ওদের বাড়ি থেকে যখন এসেছি আমি কোনো ব্লগ করিনি, বিশ্বাস করো এত শরীরটা খারাপ লেগেছে আমার তখন, মানে বেরিয়েছি মুখ ঘেমে আমার জাস্ট জল পড়ছিল আর কি। হ্যাঁ তরুণী রোডে গেছিলাম, তো তরুণী রোডটা ক্রস করে তারপর তো এসে অটোতে উঠবো, মানে বিশ্বাস করো কী যে খারাপ লাগছিল শরীরটা আমার। এখন দেখো এখানে কাপড় চোপড় সব ছড়িয়ে ছিটিয়ে এসে আমি জাস্ট ফ্রেশন আপ হয়েছি, বিছানা শুয়ে গেছি, মানে পারছি না, এত গরম ছিল আজকে, এত গরম, মানে যারা বেরিয়েছো আছে তারাই জানবে। আজকে অ্যাকচুয়ালি রূপমার বার্থডের জন্য বড়দার ঘরে ইনভাইট ছিল, বৌদিমণি ফোন করেছিল সকালবেলা, তখনই বলেছি বৌদিমণিকে যে মনে হয় না আজকে আমি আসতে পারবো বলে, কারণ আমি জানতাম যে একজনের বাড়িতে যাব আর তাড়াহুড়ো করে তো আসতে পারবো না, ওদের বাড়িতেও যাই না সব সময়। তো খেলামই হচ্ছে কি 4টার সময়, হ্যাঁ তারপরে ওরাও খেলো, তারপরে একটা সবাই মিলে একটা গল্প গুজব, মানে একটা ভালোও লাগছিল, আর সবাই মিলে একটা আসর জমে গেছিলো না, তো ওইটা করতে করতে বেজে গেছি 8:45, মোটামুটি 8:45 সময় ঘরে এসেছি। তারপরে ভেবেছিলাম যে তারপরেও চলে যাব, কিন্তু ওর মানে একটা গ্যাসের প্রবলেম হচ্ছে কাল থেকে, বেশ বুকে ব্যথা করছে, তো এটা একটা মানে প্রবলেম না বললাম বুকে ব্যথায়। তো ও গেছে ওর একটা বন্ধু যার কাছ থেকে আমরা সবসময় রেগুলার এখন মানে ওর কাছ থেকে ওষুধ খাই, আমার কিডনি স্টোনের জন্য ওর কাছ থেকে ওষুধ খাই আর কি, ও মেডিকেলেরই ডক্টর, তো ওর কাছে গেছে একটু কনসাল্ট করার জন্য। তো বলেছি চলে আসবে 9টার মধ্যে, বাট এখন 9:30 বাজে, ওকে মেসেজ করলাম একটু আগে, বলছে যে এখনও দেখায়নি, তো মনে হয় পেশেন্ট আছে আর ওকে দেখে মনে হয় বসিয়ে রেখে দিয়েছে, বন্ধু তো এরকম হতে পারে। তো এখন 9:30 বাজে, আমার মনে হয় না আজকে আর যাওয়া হবে বলে, আর শরীরও দিচ্ছে না, বিশ্বাস করো অন্য একদিন চলে যাব, হোপফুলি ওরাও বুঝবে, আমাকে দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে। তো এই যে প্রেসক্রিপশন আর ইসিজিটাও করে নিয়েছে, অ্যাকচুয়ালি ওর বন্ধু ওকে বলেছে যে এটা গ্যাসের জন্যই হবে, এটা কোনো প্রবলেম না গ্যাসের জন্য, বাট ও ভাবছে যে মানে প্রতি এভরি ইয়ার যদি আমরা শরীরে একটা চেক আপ করে নিই তাহলে আর কি একটু টেনশন ফ্রি, যদি কিছু প্রবলেম থাকে সলভ হয়ে যাবে, তো ও ভাবছে যে দেখাবে ওর হার্ট যদি কিছু বলছে এরকম কিছু না, মানে গ্যাস্ট্রোলজির প্রবলেম হবে। তারপর ও ইসিজি করে নিয়েছি, ইসিজির মধ্যে কিছু আসেনি, বাট স্টিল ও মানে কাল একটা টেস্ট করে নেবে, ওইটুকুই হচ্ছে আপডেট। বাট আমি জানি কিছু না, ওটা গ্যাসের জন্যই, কারণ ওর মুখের কোনো কন্ট্রোল নেই, এখন তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ও টি শার্ট পরা নেই, নাহলে দেখাতাম, ওর মুখের কোনো কন্ট্রোল নেই, কোনো কন্ট্রোল নেই। তোমাকে তাকাচ্ছ কি, দেখিয়ে দেবো পরে, দেখাইতাম না না কি জানো, মানে তোমাকেও ডিরেকশন দেবে, ঠিক আছে, যে ওইটা না ওইটা খাবে, ওইটা খাবে, আর নিজে ভাজা বড়া এইসব খাবে। এখনও যে ও বৌদিমণির বাড়িতে যেতে পারেনি, 10টা বেজে গেছে, তার জন্য এখন তো যাওয়া পসিবল না, 10টার উপরে বেজে গেছে অলরেডি। তো বলছে যে ওখানে তো ভালো ভালো খাওয়া দাওয়া হবে, তো যেতে পারেনি বেচারা। বৌদিমণি হোপফুলি ব্লগটা দেখবে, নেক্সটে কোনোদিন ইনভাইট করবে আমাদেরকে খাওয়ার জন্য ভালো ভালো, বাট কিছু করার নেই। তো চলো, এই যে হচ্ছে গিয়ে আজকের আমাদের ডিনার, পোলাও সাথে একটু মাংস, আর এখানে বেগুনি। এই যে উনি করেছেন পোলাও,
বেগুনিও করেছেন, তার জন্য বলছেন বেগুনি। মাংস তো আমিই করি অলওয়েজ, সবাই জানে সেটা, আমি যে কত ভালো মাংস করি।